আজকে কষ্ট করে অনেকটা ভিডিও বানাইছি, দুঃখের বিষয় যে সব ভিডিওগুলা ডিলিট হয়ে গেছে। তো যেই ফাংশানে পাওয়া যায় সেই ফাংশানেও পাইলাম না, তো কষ্টটাই বিফল হয়ে গেছে। পরে হাঁটতে হাঁটতে কাঁচা বাজারে ঢুকলাম, ভিতরটার মধ্যে এমন একটা মেজাজ গরম আসছে। তো পরবর্তীতে গিয়ে দেখলাম একটা চাচিয়ে চাচার বৈশা রয়েছে কলা লইয়া, কলা নিয়ে বৈশা রয়েছে। চিন্তা করলাম চাষির মনে হয় মাজাটা ভাঙ্গে আনছে। তো কয়েকটা কলা নিলাম আর চাষিরে করে টাকা দিয়া তুললে দিলাম যে আজকে বাসা ভাঙ্গা। চিন্তা করলাম মাজাটা ভাঙ্গে আনছে চাষি, বয়স্ক মানুষ, শীতের মধ্যে শীতের কাপড় নাই। যখনই শুনলাম কাঁচা বাজারের দাম কমছে, সব কিছুর দাম কমছে, মনটা ভালো হয়ে গেল। তো খুশিতে গেলাম মাছ বাজারটাতে। তো মাছ বাজারে গিয়ে দেখি দেশি ফুটি, দেশের ফুটি মাছ। মায়ের কথা মনে পড়লো, গরম ভাত দিয়া ফুটি বাজি মাছ আর শুকনা মরিচ, খেতে খুবই স্বাদ। তো ভাবলাম যাই, গিয়ে বললাম ভাই কুইটটা দিবেন তো। কুইটটা খাওয়া যায় না? আমি বলছি না, মাছ হয়তো খাই না, কিন্তু মায়ের কথা মনে পড়ছে, এই মাছটা তো মনে হয় আমি খাইছিলাম এক সময়, গ্রামের মাছ। তো দেখলাম সত্যি কিনা গ্রামের মাছ নাকি চাষের মাছ। তো গালাগুলো আলগি দিয়ে দেখলাম না, মাটি ছুটি আছে, তাহলে দেশের মাছ। তো এই মাছটা কিনে আনলাম 200 টাকা দিয়া। এই কটা মাছ আধা কেজি 200 টাকা, 400 টাকা কেজি, তাহলে দাম আবার কম করতে। তো একটু একটু দাম কমছে সব কিছুরই মোটামুটি আর কি। তো পরে কলার এনে সিদ্ধ করছি, সিদ্ধ করে ডিরে ভালো করে বোম্বাই মরিচ দিয়ে সুন্দর করে বাঁধছি, গরম ভাত দিয়ে কটা খাবো। খাইয়া বাস কী করবো চিন্তা ভাবনা করবো, সব কাইটটা কুটতে আজকে ভিডিও মিডিও সব শেষ। দুঃখের বিষয়, মনটা কইতাছে কচু ক্ষেতের মধ্যে যাইয়া ফার্স্ট লই, কিছু করার নাই, কষ্টটাই বিফল হয়ে গেছে। এত সুন্দর সুন্দর ভিডিও বানাইছে, আজকে কথা বললে আজকে ভিডিওটি কষ্ট বিফল হয়ে গেছে। যাক, এটাও একটা দোকানের মধ্যে ফোন মই, এটাই সবচেয়ে বড় কথা। তো বাসায় আসলাম, বাসায় এসে দেখি চুলায় গ্যাস, উড়াধুরা গ্যাস উঠতেছে। তো আজকের দিনটাই মনে হয় যে ভালোই যাবে, আরেকদিকে মনটা ভালো না, ভিডিওগুলো কাটতে গেছে। মানে এক ফাংশনে গেলে পাওয়া যায়, সেই ফাংশনও নাই। আসলে কি, যখন শয়তান কান্দের মধ্যে শোয়ার হয় তখন কিন্তু ধোকা খাইতেই হয়। তো আজকে নিচে কোনোখানে ভুল করছিলাম, ঘুমের মধ্যে নয় তো এটাই হবে। তো আজকে কেন আমার এত বড় ভুলটা হবে, আমার পরিশ্রমটা বিফলে যাবে, দুঃখের বিষয়। যাজ্ঞা, কপালে ছিল। তো এই নিয়ে ভাবি না, ভাবনা হলো প্রতিভা আছে, ঘরের মধ্যে ভিডিও বানাইলেও বানানো যাবে, এরা কোনো ব্যাপার না, সাবজেক্ট না। তো আজকের দিনটা ভালোই যাবে। গ্যাস সাইয়া পাইলাম চুলাতে, কাঁচা বাজারে গেলাম, গিয়া শুনলাম দাম কম মোটামুটি। আর দেশি পুঁটি মাছ পাইছি, তারপরে দিয়া শুকনা মরিচ বাজি করছি। 4টা খাইয়া দেখি কেমন স্বাদ লাগে, খাইতে পারবো কিনা সেটাও ভাবছি। মাছ খাই না, সমস্যা এই জায়গায়। তো মাছ খাই না দেখি মুখটার মধ্যে পচা লেগে রয়েছে। মসুরির ডাল, পুঁটি মাছ, গরুর গোস্ত, তারপর হইছে চিংড়ি মাছ, হাঁসের গোস্ত, এগুলো অ্যালার্জি, আমার মুখে হইলো অ্যালার্জি। তো এই অ্যালার্জির কোনো ওষুধ নাই। অনেক বুয়া বলে যে মেস্তা যাবে, এই যাবে, হেই যাবে, হেই যাবে, সব বুয়া, সব বুয়া। আজও মুখের মধ্যে কোনো কিছু শুট করতেছে না। তো এইগুলা খাইতে খাইতে আর মুখটার মধ্যে ফসা লেগে থাকে, যেটা খাইলে আমার ক্ষতি হবে সেটাই আমার খাবার, কি করার আছে, কিছু করার নেই। তো সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করবেন। আজকে মনটা ভালো, চুলাইয়া গ্যাস পাইছি, যে একটা চাচিরে তুলে দিতে পারছে, চাচির মাথাটা মনে ভাঙ্গে গেছে। এই কাঁচা কলা বাঘ দিয়ে লইয়া বইয়া রয়েছে, যে কয়েকটা বাঘ জিজ্ঞাসা করলাম কত টাকা, এত টাকা। তো এত টাকা আমি দিই জানগা। তো চাষি কি আর যাইবে, চাষি ব্যস্ত আছে মনে বসে বসে। চাষির কলাটি তার অন্যজনরা আমি দিয়া দিইনি, আমি কয়টা আনছি মাত্র 3-4টা আনছি, আইন না এই কাম করছি। খাইয়া দেখি মজা লাগে না, এই তো আমার খানা শেষ। মুখে মজা না লাগলে একেবারেই না, খাওয়ারই যায় না। 2-4 টুকরা গোস্ত খাই অভ্যাস এই। তো ভাবছি চা বাচ্চাটি আসলে একটা বয়স্ক হাঁস আনবো, আইন না একবার সুন্দর করে রান্না করবো,
শীতের মধ্যে চিতাই পিঠা আনমো যাইয়া বাইরের থেকে বাস খাইয়া নেব। ওকে।